জীবনে বড় হতে হলে ৫টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার ১, অন্যের দেওয়া কামনা করা। নাম্বার ২, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার ৩, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার ৪, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার ৫, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে, শুধু সময়ের অপেক্ষা। কিছু মানুষ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউই তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, পিতামাতার কাছে হও, নিজের কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো, বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন এবং খুবই জরুরি, আর তা হলো সৎ সাহস। যদি তুমি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন। তোমার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি। মনে রেখো, এ পৃথিবীতে সবথেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। মুখে আসার আগেই তা রবের কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, মানুষ যখন তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি ঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারোর না কারোর গল্পের খারাপ চরিত্র তো তুমিই হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন, আর যার ফুল গ্যারান্টি আছে, তার নামই হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এ পৃথিবীতে আমাদের জীবনে বিফলতার সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয়, কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রিয় ভাই আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এ লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে।
একটা বইয়ের কাভার পেজ দেখে যেমন বইয়ের ভিতরে কি আছে তা যাচ করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে যাচ করা উচিত নয়। তার কারণ মনে রেখো, চেহারার তুলনায় বড় মুখোশ এ পৃথিবীতে আর কিছুই নেই। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এ পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের উপর নির্ভর নয়, পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে।